আসসালামু আলাইকুম। আমি একবার ভাবছিলাম যে হাম নিয়ে আর কিছু বলবো না। হাম নিয়ে কি বলবো, কি বলার আছে বলেন? হাম নিয়ে বলতে গেলেই আসে ইউনূস সরকারের গাফিলতির কথা, হাম নিয়ে বলতে গেলেই আসে বাংলাদেশের 400 শিশুকে হত্যার কথা, হাম নিয়ে বলতে গেলেই আসে ইউনূস সরকারের কমিশন বাণিজ্যের কারণে আমাদের দেশের হাজার হাজার শিশুকে হামের ঝুঁকিতে ফেলে দেওয়ার কথা। কিন্তু আমরা যেই সরকারকে তীব্র প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসিয়েছি, এই বাংলাদেশে প্রথমবারের মতো আওয়ামী লীগ, বিএনপি, সনাতন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে একবারে সমমনা হয়ে ভোট দিয়েছে ধানের শীষে। বাংলাদেশে তো রেয়ার ঘটনা। সেই রেয়ার ঘটনার পরেও একটা সরকার যখন ইউনূস সরকারের এই অপরাধ দেখে না, উপরন্তু ইউনূস সরকারের অপরাধের প্রসঙ্গ উঠলেই পাশ কাটিয়ে যায়। তারা হাম নিয়ে জাতিকে বুঝাচ্ছেই যে হাম হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কোনো ইন্টেনশন ছিল না শিশুদেরকে বিপদে ফেলার, তো এই ধারণাই ছিল না, তো বুদ্ধিই ছিল না যে হামের টিকা নিয়ে সে যেটা করছে এতে করে কি পরিণতি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে হাতে পায়ে ধরে তাকে বোঝানো হয়েছে, পায়ে ধরা বাকি ছিল যে আপনারা যে কাজটা করতে যাচ্ছেন এটা করেন না, তারপরে সেই কাজটা করেছে। এরপরে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এই আমাদের ইমিউনিটি তৈরির কথা, ইমিউনিটি বেড়ে যায় হামের, হ্যান ত্যান নানান কিছু সংসদে বোঝাচ্ছেন, কিন্তু একবারও বলেন না যার অপরাধে, যার অন্যায়ের কারণে হামিজ দাঁড়িয়েছে। আজকে ইউনূস সরকারের সুবিধাভোগী, ইউনূস সরকারের সোজা বাংলায় যদি পদলেহনকারীও বলি, এবং ইউনূস সরকারের সময় মবের যারা সুবিধাভোগী, এবং সরকারের সমস্ত অন্যায় অপকর্মের যারা ভিত্তি শেল্টার দিয়ে রেখেছিল, তাদের মধ্যে এই যে এনসিপির আপনার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস, সে একটা টকশোতে, এটা ভিডিওটাও আমরা দেখেছি, সে তর্ক করছে। সে বলছে বিএনপি হামের টিকা নিয়ে ব্যস্ত, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা ভাবছে না। মানে যাই যাক, শিশুদের 400-500 শিশুর জীবন যাক, হ্যাঁ, এইটা নিয়ে সরকারের ব্যস্ত হলে আমরা যেখানে সমালোচনা করছি, সবাই সমালোচনা করছে যে আমি শিশুরা মারা যাচ্ছে, মা বাবার বুক খালি হচ্ছে। আরে সার্জিস, তোমার তো সন্তান হয়তো হয়েছে কিনা জানি না, দুদিন পরে তোমার সন্তান যদি হাম আক্রান্ত হয়, তখন তুমি বুঝবে যে একটা পিতামাতার বুক খালি হওয়া কি ডেঞ্জারাস জিনিস। সেই পিতামাতার বুক খালি হওয়াকে তারা কম গুরুত্বপূর্ণ মনে করছে জুলাই সনদে। জুলাই সনদ ধুয়ে পানি খাবে, জুলাই সনদ ধুয়ে জীবন বাঁচবে, জুলাই সনদ দিয়ে পেট ভরবে, নাকি জুলাই সনদ দিয়ে সত্যিকার অর্থে নতুন ফেসিবাদ তৈরি হবে এই দেশে, নতুন আরেকটা তাদের মতো করে ফেসিবাদী। ইউনূস যেরকম এক ফেসিবাদী শক্তি ছিল, সেরকম একটা তাদের মতো করে নতুন আরেক ফেসিবাদী শক্তি প্রতিষ্ঠা করার জন্য জুলাই সনদ জনস্থ। আজকে সে বলছে বিএনপি হামের টিকা নিয়ে ব্যস্ত, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা ভাবছে না। চারদিকে সমালোচনা যে বিএনপি হামের টিকা নিয়ে যতটুকু যা করা দরকার সেটুকু কি করছে কিনা, যে ইউনূস সরকারকে বাঁচিয়ে দিচ্ছে, ইউনূস সরকারকে এই এই অভিযোগটা আমি গতকালকে একটা আলোচনা বলছি, অভিযোগটা আজকে আওয়ামী লীগের নামে থাকতো, আওয়ামী লীগের নামে 500 মামলা হতো এই হামের টিকা নিয়ে, কিন্তু ইউনূস সরকারের নামে একটা মামলা হওয়ার কোনো লক্ষণ নাই। বলছে তদন্ত হচ্ছে, তদন্ত হবে। একটা মন্ত্রী এমপি বলে না যে ইউনূস সরকার কি ভয়ঙ্কর কাজটা করে গেছে। যারা একটু নিরপেক্ষ তারা বলে, তারা কিছুটা বলে যে হ্যাঁ, হাম নিয়ে কিছু একটা যা ঘটছে সেটা ইউনূস সরকারের দায়। টেলিভিশনের পর্দায় আপনারা তাকালে দেখবেন যে বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ ইউনূস সরকারের এই অমানবিক পদক্ষেপ সমর্থন করে না। সেখানে সার্জিসরা এখনো এসে হামকে ছোট করে দেখে, কারণ হামকে বড় করে দেখলেই দোষটা ইউনূসের উপরে যায়, এবং ইউনূসের উপরে গেলে ইউনূসের বিচারের প্রসঙ্গ আসে, ইউনূসের বিচারের আওয়াজ জোরালো হয়। এইটা সার্জিসদের আত্মায় কাঁপন তৈরি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।